রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বেহাল দশা, যেন মনে হয় বড় ক্ষেত হয়ে গেছে। 2026 সালের দিকে এসে যদি একটা রাস্তা যদি এরকম বড় ক্ষেত হয়ে যায়, হাঁটার মতো কোনো পরিস্থিতি আছে কিনা আপনারা দেখেন। আমি যারা জনপ্রতিনিধি রয়েছেন, যারা দায়িত্বশীল কর্মকর্তা রয়েছেন কিশোরগঞ্জের, বিশেষ করে কটিয়াদীর এবং বনগ্রাম ইউনিয়নের, আমি সকলের প্রতি রিকোয়েস্ট করব, অনুরোধ করব, আপনারা আসুন, এই রোডটিতে আসুন, দেখুন। এবং এই যে দেখেন, এই রোডটিতে আপনারা নিজেরা হাঁটতে পারবেন কিনা। এই বাড়িটা যদি আপনাদের বাড়ি হতো, যদি আপনাদের বাড়ি হতো, তাহলে কি আপনারা এই রোডটি এভাবেই রাখতেন? এমন প্রশ্ন আপনাদের কাছে। বর্ষাকাল আসলেই, বৃষ্টি আসলেই তাদের এই কষ্ট করে কিন্তু এই রোড দিয়ে চলাচল করতে হয়। তো মানুষের অনুরোধ করতেছি, আমরা রাস্তাটা ঠিক করে দিন, অন্ত আমরা লাগি কেউ কারো ঠিক করে দিতেছে না। এরা মনে হরুন এমন কষ্ট কি কই আমার গড়তে বাইরে পারতাছি না, মানে চোখে দেখো পানি পরে কেমনে গড়তে পারি। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের 3 নং ওয়ার্ড নাগেরগাঁও পূর্বপাড়াতে এই যে একটা রোড দেখতে পাচ্ছেন আপনারা, এই রোডটি এই এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এবং এই রোড দিয়ে এই হাওড়ের যে ফসলাদি এবং কৃষি জমিগুলো, চারপাশে প্রচুর পরিমাণের কৃষি জমি রয়েছে। সেই কৃষি জমি থেকে উৎপাদিত ফসল, বিশেষ করে ধান চাষিরা, তারা কিন্তু এই ফসলগুলো উৎপাদন করে এই রাস্তা দিয়েই তাদেরকে বাড়িতে নিয়ে যেতে হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এই যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, একেবারে বেহাল দশা, যেন মনে হয় বড় ক্ষেত হয়ে গেছে। আসলে প্র্যাকটিক্যাল যদি কোনো মানুষ এখানে আসে, এই এলাকার মধ্যে আত্মীয় করতে চাইবে না রাস্তার জন্য। এত খারাপ রাস্তা আমার জীবনে দেখি নাই। রাস্তা অন্য কিছু চাই না, আমরা চাই সরকার আমাদের কাছে ট্যাক্স নেক, রাস্তা করে দুক। এই রাস্তা পূর্বুদ্যা বিল হইতে ওইখান থেকে করে পাকা সড়কে মেসান কাকারা বাড়ি, মাতালি ভাজির বাড়ি পর্যন্ত গেছে রাস্তাটা।